বিষাক্ত রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন প্রয়োগের ফলে তিনজন প্রসূতির অবস্থা সংকটজনক। আপনারা জানেন যে দুজন তাদের মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে সংক্রমণের জেরে তাদের শরীরে রক্ত জমাট বাঁধছে না, এমনকি ঠিকমতো কাজ করছে না ফুসফুস এবং কিডনিও। তাদের কি অবস্থা আজ জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, দেখো, রক্তকণিকার ভাঙনের ফলে শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া সেটা ব্যাহত হচ্ছে, এমনটা ওই তিন প্রসূতির ক্ষেত্রেই হচ্ছে, এমনটা বলছেন চিকিৎসকেরা। তার পাশাপাশি কিডনি এবং ফুসফুস দু জায়গাতেই ভালো রকমভাবেই প্রভাব পড়েছে। মূলত যে দুই প্রসূতি ভেন্টিলেশনে রয়েছেন তাদের প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে, ডায়ালিসিস দিয়ে সামাল দেওয়া হচ্ছে। আমরা জানি যেদিন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে গ্রিন করিডোর করে কলকাতায় আনা হলো সেদিনও ডায়ালিসিস করিয়ে তারপর তাদের কলকাতা রওনা করানো হয়েছিল। গতকালও সন্ধ্যের পরে দুই প্রসূতির ডায়ালিসিস করা হয় SSKM হাসপাতালে। ফলে কিডনি মারাত্মকভাবে প্রভাবিত, ফুসফুসে সংক্রমণ রয়েছে। এই সংক্রমণকে নিয়ন্ত্রণ করা, কিডনির স্বাভাবিক কাজকর্ম আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু বড় চ্যালেঞ্জ ডাক্তারদের কাছে। SSKM হাসপাতালে এই তিন প্রসূতির চিকিৎসার জন্য 13 সদস্যের মেডিকেল বোর্ড এই মুহূর্তে তাদের তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে। 5 সদস্যের মেডিকেল বোর্ড আগেই গঠন করা হয়েছিল, তারপরে তাদের কিডনির সমস্যা যেহেতু খুব বাড়াবাড়ি জায়গায় রয়েছে, তিনজনকে আলাদা আলাদা ভাবে তাদের ওপর নজরদারি রাখতে হচ্ছে। তাই এই মেডিকেল বোর্ডে নেফ্রোলজিস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। এই মুহূর্তে চারজন নেফ্রোলজিস্টের তত্ত্বাবধানে ওই তিন প্রসূতি রয়েছেন। এর পাশাপাশি যেহেতু ফুসফুসে সংক্রমণ, তাই চেস্ট মেডিসিন বিভাগের মানে পালমোনারি মেডিসিন বিভাগের একজন চিকিৎসককে অন্তর্ভুক্ত করা হয়েছে মেডিকেল টিমের মধ্যে। এর পাশাপাশি কার্ডিওলজি বিভাগের চিকিৎসককে অন্তর্ভুক্ত করা হয়েছে। মোট 13 সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন ওই তিন প্রসূতি। তিনজনের মধ্যে মাম্পি সিংহ এবং নাসরিন খাতুন, এই দুজন ভেন্টিলেশনে আছেন। তাদের ভেন্টিলেশনে থাকা অবস্থাতেই গতকাল সন্ধ্যে 7:30 নাগাদ তাদের ডায়ালিসিস করা হয় এবং সেই ডায়ালিসিসের পরে আবারও আজকে হয়তো সন্ধ্যের পরে তাদের ডায়ালিসিস করা হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে তিন প্রসূতির শারীরিক অবস্থা কিন্তু ভালো নয়, এমনটা বলছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। ধন্যবাদ সন্দীপ। আদালতের নির্দেশ মানছেন না তৃণমূল নেতা, জোর করে দখল করে রেখেছেন জমি। কোচবিহারের তুফানগঞ্জে জবরদখলে অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি। আদালতের নির্দেশে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জমি উদ্ধারে গিয়েও ফিরতে হলো ব্যবসায়ীকে। অভিযোগ মানছেন না অভিযুক্ত তৃণমূল নেতা। আদালতের রায় মানছেন না তৃণমূল নেতা। আদালতের নির্দেশে জমি উদ্ধারে গিয়েও খালি হাতেই ফিরতে হলো ব্যবসায়ীকে। কোচবিহারের তুফানগঞ্জে এক তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ রয়েছে। বক্সিরহাটের বাসিন্দা ওই ব্যবসায়ীর দাবি, তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁর পরিবারের 18 বিঘা জমি রয়েছে। 2022 সালে ওই জমি জবরদখল করেন তৃণমূল অঞ্চল সভাপতি গোকুল সাহা। পূর্বপুরুষের জমি ছিল ফলিমারি অঞ্চলে, কিন্তু সেখানে দীর্ঘদিন ধরে আমাদের চাষিরা চাষ করত। হঠাৎ 2022 সনে তৃণমূলের অঞ্চল সভাপতি গোকুল চন্দ্র সাহা উনি জোর করে জমি দখল করে। বাধ্য হয়ে আমি তুফানগঞ্জ মহামান্য আদালতের দ্বারস্থ হই। ব্যবসায়ীর দাবি, জমি উদ্ধারে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালতের রায় ব্যবসায়ীর পক্ষেই যায়। ব্যবসায়ীর দাবি, আদালতের নির্দেশে পুলিশ ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের নিয়ে জমি উদ্ধারে গেলেও খালি হাতেই ফিরতে হয়। তৃণমূল নেতার অনুগামীরা বাধা দেন বলে ব্যবসায়ীর অভিযোগ। কোর্টের রায় আমাদের পক্ষে হওয়ার পরেও সেখানে বিএলআরও, পুলিশ, ওনারা সবাই জমিটা যখন দখল করার চেষ্টা করে এবং আমরা বিভিন্ন সীমানায় খুঁটি গাড়ি, হঠাৎ করে তৃণমূলের অঞ্চল সভাপতি গোকুল চন্দ্র সাহা কিছু যুবককে নিয়ে এসে তাদেরকে মদ খাইয়ে এবং সেই খুঁটিগুলো সব তুলে ফেলে। 1.5 মাস হয়ে গেল, কোর্টের অর্ডার হয়ে গেছে, তবু আমরা এখনো জমি ফিরে পেলাম না। শাসক নেতা বলেই তো প্রশাসনও সেরকম সক্রিয় হচ্ছে না। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা, উল্টে ব্যবসায়ীকেই নিশানা করেছেন তিনি। আমি একটা হয়তো পার্টির দায়িত্বে আছি, মানে উনি আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। পার্টির উপরে দুধ চাপিয়ে জানি উনি জমিতে করতে, আমার জমিতে যাবে, উনি ডিগ্রি পেয়ে থাকে ওনার জমিতে যাবে, তাতে কোনো সমস্যা নেই। কোর্টের অর্ডার পুরোটাই এটা ভিত্তিহীন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জমি অধরা। এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন কোচবিহারের ব্যবসায়ী। শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।